যাবেন নাকি প্রকৃতির মাঝে, যেখানে নদী ঘরে এসে আপনাকে ডাকবে, প্রজাপতি খেলা করবে আপনার হাত ধরে। কত অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে আপনার, তা আপনি ভাবতেই পারবেন না। সঙ্গে দেখতে পাবেন পাহাড়ি মানুষের অমায়িক ব্যবহার, আর তার সাথে নানা রকম খাওয়া দাওয়া। প্রকৃতির এই অবিশ্বাস্য ভ্রমণস্থানে যাবেন নাকি? তাহলে চলুন, ব্যাগপত্র রেডি করুন আর আমার সঙ্গে বেরিয়ে পড়ুন এই নতুন জায়গার সন্ধানে। আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে হলো 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তী, সঙ্গে আছে কিন্তু শুভ বিজয়া। তো সকলকে শুভ বিজয়া জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আমরা যাব কোলাখাম থেকে একেবারে সোজা সন্তুক। কিন্তু সন্তুক যাওয়ার আগে আমরা দুটো স্পেশাল পয়েন্ট ঘোরার ইচ্ছা আছে, সেগুলো আপনাদের দেখাবো। আর আমাদের গাড়ি কালকে থেকে এখানে ছিল, এই হলো আমাদের গাড়ি। এই যে সকালে চলে এসেছি আমরা, যে লাগেজ উঠছে, লাগেজ প্যাক হবে আর বেরিয়ে পড়বো। দেখতে দেখতে 9:24 আর আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি এখন ছাঙ্গে ওয়াটারফলের কাছে। ছাঙ্গে ওয়াটারফল যাওয়ার আগে মানে এই রোডের উপরই দাঁড় করিয়ে দেয় গাড়ি। তো এখান থেকে ছাঙ্গে ওয়াটারফল কিছুটা নিচে যেতে হয়, মানে প্রায় 800 মিটার মতো নিচে যেতে হবে, অনেক নিচে। आ जाओ सब लोग। প্রথমের দিকে কটা সিঁড়ি থাকলেও পরে কিন্তু সিঁড়ি আর নেই। চলে এলাম ছাঙ্গে ওয়াটারফলের একদম কাছে। ওই যে দেখা যাচ্ছে ওইখানটায় ছাঙ্গে ফলস মেনলি। বিশাল আওয়াজ হচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। কত মিনিট বলো, 10 মিনিটের মধ্যে আমরা নেমে গেলাম নিচে। হ্যাঁ, উঠতে গেলে হয়তো আধা ঘন্টা লাগবে, কিন্তু নামার সময় 10-12 মিনিট মতো লাগলো। আর রাস্তা মোটামুটি শেষের দিকে বেশ ভালোই আছে। এত জোরে ঝর্ণা পড়ছে যে মনে হচ্ছে কিন্তু আশপাশটা পুরো বৃষ্টি পড়ছে এরকম মনে হচ্ছে। আর সত্যি বলতে গেলে সব কিছু কিন্তু ভিজে যাওয়ার একটা বিশাল বড় চান্স আছে কিন্তু। তাই প্লাস্টিক রাখবেন সঙ্গে, আর রুমাল সবসময় কাছে রাখবেন। আর অবশ্যই রুমাল নিয়ে বারবার মোবাইল ফোন মুছবেন, নাহলে কিন্তু পুরো ভিজে যাবে। কিন্তু আশপাশে অনেকগুলো ধাপ করা আছে, যেটা খুশি যেখানে জায়গা মন চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, অসুবিধা নেই। জল থেকে শুরু করে টুকটাক কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে এখানে কিন্তু পাওয়া যায়, জন্য রয়েছে। নামার থেকে ওঠাটা হয়তো একটু বেশি কষ্ট হতে পারে, কিন্তু ওঠার সময় ব্যথা হবে না পায়ে, নামার সময় হাঁটুতে ব্যথা হয়। সত্যি গিয়ে সার্থক, কষ্ট হলেও বেশ ভালো লাগছে। এই যে সব হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়েছি, বলবো না যে হাঁপাইনি। অনেকটা উঠে এসেছি একবারেতে। ওঠার সময় মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে। আর ওই বাবু আছে এই যে গাড়ির ভিতরে এসছে, সবার আগে উনি উঠে এসছে। কি এনার্জি বাবা রে বাবা। ছাঙ্গে ওয়াটারফল দেখে এবার বেরিয়ে যাচ্ছি আমরা। এবারে যাব লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি আমি আগে কখনো দেখিনি, আশপাশে এসছি কিন্তু লাভা মনেস্ট্রিতে যাওয়া হয়নি। তো আজকে যাব লাভা মনেস্ট্রিতে। এসছি একেবারে মনেস্ট্রির সামনে। এই যে মনেস্ট্রি ঢোকার গেটটা,
ভিউটা একবার দেখুন। ওই যে সামনে মনেস্ট্রি, মনেস্ট্রি রাস্তার পাশে এত সুন্দর সব ফুলের গাছগুলো রয়েছে। এখন যদিও ফুলের টাইম নয়, তাই সত্ত্বেও ফুল হয়ে রয়েছে এত সুন্দর, কি বলবো। अंदर पे वीडियो अलाउ है? ओके, थैंक यू थैंक यू। ओके ओके। अभी क्या होगा, बिजली तो गिर रहा है। একটু আগে যখন আসলাম তখন কিন্তু এই জায়গাটা মেঘ ছিল না, এখন দেখুন অবস্থাটা। মেঘের মধ্যে এই লাভা মনেস্ট্রিকে কিন্তু দেখতে হেভি লাগছিল। যাই হোক, এবার আমাদের এখানে সমস্ত কিছু কমপ্লিট। এবার এখান থেকে বেরোবো ডাইরেক্ট সন্তুকের জন্য, আর মাঝে পড়বে একটা ছোট্ট পাইন ফরেস্ট, তো সেখান থেকে আমরা পাস করবো আর কি। চলুন বেরোনো যাক। এই আই লাভ লাভার ঠিক উল্টো দিকে পাইন ফরেস্ট এটা। আমাদের সন্তুক যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে। বাইরের ওয়েদার কিন্তু বেশ সুন্দর হয়ে রয়েছে, আর আমরা বেরিয়ে পড়ছি এখন পাইন ফরেস্ট থেকে। আমরা সন্তুকের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে দেখুন, এই যে কালিম্পং 18 কিলোমিটার, রংপো এখানে 30 কিলোমিটার, গ্যাংটক 70 কিলোমিটার, আর পেডং আছে 7 কিলোমিটার, ঋষি 25 আর রংলি 42 কিলোমিটার। তো আমরা ওদিকে যাব না, আমরা এখান থেকেই বাঁদিকে নিচে নেমে যাব। এখানে আসতে গেলে আপনাকে নিউ মাল জাংশন বা এনজিপি থেকে আসতে পারেন। গাড়ি ভাড়া যথাক্রমে 3,500 থেকে 4,000 টাকার মতন পড়ে থাকে। লেখা আছে সন্তুক গ্রামটা এদিকেই পড়বে। এটি হলো সেন্ট অ্যান্টনি স্কুল, সন্তুকে একমাত্র স্কুল, সঙ্গে কিন্তু রয়েছে চার্চও। সন্তুকে আঁকাবাঁকা পথ পেরিয়ে 0 পয়েন্ট হয়ে কিছুটা নিচের দিকে নামলেই হয়ে গেল রাস্তা শেষ। এরপর যাবে না আর গাড়ি। কি এই পর্যন্ত আমাদের গাড়ি এসছে, এরপরে আর গাড়ি যাবে না, কারণ রাস্তা এইরকম সরু। তো এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। আর আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য এই ভাইরা এসছে। লাগেজ চলে যাচ্ছে। दिसंबर के बाद कोई आएगा तो यहाँ पे गाड़ी जा सकता है। এখানে কিন্তু আশপাশে একটাও কোনো হোমস্টে দেখা যাচ্ছে না বা ঘরও দেখা যাচ্ছে না। দাদারই একমাত্র হোমস্টে আছে যে একদম নদীর পাশে, ব্যবস্থা সব কিছু করে রেখেছে। এই যে দেখছেন জল আসছে, এরকম জল এসে এই রাস্তাগুলো মেনলি খারাপ হয়েছে। আর এই যে লেখা আছে সন্তুক রিভার ভিউ হোমস্টে। উপর থেকে মোটামুটি 700-800 মিটার মতো হেঁটে আমরা নিচে নামলাম। এই হলো চলে এসেছি আমরা রিভার ভিউ হোমস্টে সন্তুক। প্রায় 1 বছর ধরে চেষ্টা করে করে লাস্টে আসা গেল এখানে।
ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, সামনেই রয়েছে নদী। আর এই ঢুকেছি আমাদের রুম। এই হলো আমাদের 2 নম্বর রুমটা আমাদের। এই হলো রুম। এদিকেও ডাবল বেড আছে, এদিকেও ডাবল বেড আছে, ইজিলি দুজন 4জন থাকতে পারবে। একটা টেবিল আছে, আর এপার দিকেও কিন্তু ভিউ আছে। এটা আছে এরকম, ঘর থেকে বেরোলেই সামনে নদী, সারাক্ষণ নদীর আওয়াজ। এইদিকে রয়েছে বাথরুমটা। তো এই হলো বাথরুমের কন্ডিশন, বেশ বড় সড়ো। একটা ওয়েস্টার্ন স্টাইলের কমোড আছে, এদিকে জানলা রয়েছে, এদিকে গিজার রয়েছে। এটা গরম ঠান্ডা জলের একটা মিক্সিংয়ের একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। ওপরে শাওয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আর একটা ছোট্ট আয়না রয়েছে। যেহেতু এটা একদম রিভার সাইডে ক্যাম্পের মতন প্রায়, কিন্তু ক্যাম্পে থাকার থেকে তো একটু রুমে থাকা ভালো, সেই রকম কন্ডিশন। বেশ ভালো কিন্তু, মানে যথেষ্ট এই রকম পরিস্থিতিতে, এরকম জায়গাতে এরকম ঘর করাও কিন্তু সবথেকে বড় ব্যাপার। এখন বাজে প্রায় 2:37, আর খিদে পেয়েছে খুব জোর। এখনও জাস্ট মুখ হাত পা ধুয়ে আগে খেয়ে আসছি। খেয়ে এসে তারপর বাকি সব যা করার, মানে আশপাশটা পুরো দেখাবো আপনাদের কেমন দেখতে আশপাশটা। আর এই যে ওনাদের ডাইনিং প্লেসটা, সত্যি বলতে গেলে ডাইনিং প্লেসটাও হেভি জায়গায়। এই দেখুন নিচ থেকে জল বয়ে যাচ্ছে, আর আমরা তার উপরে বসে খাবো, ভাবুন। ও এই যে ওনারা দিয়েছে হলো, এই যে রাইস রয়েছে, ওদিকে হয়েছে আলু ভাজা। এটা কি রয়েছে? এটা কিছু একটা সবজি চিচিঙ্গে দিয়ে মনে হচ্ছে বাড়িছে, আলু দিয়ে। এটা একটু খোলো দেখি, এটা খোলো। ডাল আছে, এটা মাছের তরকারি আছে, একদম সিম্পল। এখানে স্যালাড দিয়েছে, আচার আছে, নুন আছে, সব দিয়েছে, যত খুশি খাও। ওভারঅল খাবার যদি বলেন, সুপার খাওয়া দাওয়া। আমার তো এখন মধ্যে খুব ভালো লেগেছে, খুব ভালো রান্না হয়েছে। বিলকুল বিলকুল। এনাদের কিচেনটা একবার দেখে নেন, কিচেনটা এত সুন্দর। এই দেখুন পুরো কিচেনটা এত সুন্দর গোছানো চতুর্দিকটা। আর এখানে এখন ক্লিনিং চলছে, আবার রাতের খাবার দাবার রেডি হবে। দাদা, রান্না কে করেছে? আপনি? আপনার কি করে এত সুন্দর বাঙালি রান্না শিখলেন? বেঙ্গলি লোক রান্না কি है? पकाते हो गया? রান্না করতে बहुत अच्छा রান্না था, बहुत अच्छा, बहुत ही अच्छा। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সবাই প্রতিজন খেয়ে খুব ভালো বলেছে। থ্যাংক ইউ আমাদের এরকম সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে। আজকে প্রায় 3 দিন, হ্যাঁ আজকে প্রায় 3 দিন বাইরে ঘুরছি, কিন্তু 3 দিন পরে মনে হচ্ছে না বাড়িতে বসেই খেয়েছি, এরকমই মনে হচ্ছে। কেমন লাগলো তোমার? সেই খাবার লেগেছে? বাড়ির মতো খাওয়া। তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো, অসাধারণ। যিনি বানিয়েছে উনি হলো পরম ভাইয়ের ওয়াইফ। উনি নিজেই মেনলি সব কিছু নিজে হাতে করেছে। সত্যি বলতে গেলে পুরো মানে সেই পাহাড়ি মানুষের যে আন্তরিকতা বা আতিথেয়তা থাকে না, সেই মিলেমিশে একাকার হয়ে গেছে। খুব ভালো লেগেছে খেতে। গ্রামের বাড়িতে গিয়ে লোক পুকুরে স্নান করে, ঠিক আছে, আর আমরা এসেছি নর্থ বেঙ্গলে। তাই নর্থ বেঙ্গলে আমরা নদীতে গিয়ে স্নান করবো, যেহেতু আমাদের হোমস্টের পাশেই নদী। নদীতে না স্নান করলে সেই মজাটা থাকে। যাই হোক, রাস্তাটা এইরকম খুব 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 খারাপ, আস্তে আস্তে যেতে হবে। এদিকে হোমস্টে, আর এখানে নদী। এর জলে পা দিয়ে বসে আছে, নামবে না বলেছে, আর এরা জলে নামবে বলে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে।
একটু পরেই হয়ে গেল সন্ধ্যা, এসে গেল চা এবং পকোড়া। হাতে এই কাপটি দেখে ভুল ভাববেন না, এটি কিন্তু লিকার চায়ের কাপ। এখন বাজে 6:30 মতো। আর এই রকম জায়গায় থাকার একটা কিন্তু আলাদা মজা আছে। কারণ কি? কারণটা এখানে কিন্তু ফোন টিভির থেকে সব দূরে, মোটামুটি একসঙ্গে বসে সবাই গ্রুপে গল্প করা, রাত্রির বেলায় এই মানে সন্ধ্যেবেলায় আর কি, আশপাশের এই সঙ্গে রয়েছে নদীর সুন্দর আওয়াজ। আর এই দেখুন এরা খেলতে বসেছে, কি খেলবে? লুডো খেলছে। সেই ছোটোবেলার লুডো খেলা আবার ফিরে এসছে। কারণ কি বলুন তো? কারণটা হলো এই সময় এখানে নেট নেই, কেউ ফোনেতে গিয়ে বিশেষ ট্রল করতে পারছে না। আর 2 নম্বর হলো যে টিভিও নেই, যে টিভি দেখবে বসে বসে, সেটাও হচ্ছে না। যাই হোক, মোটামুটি আশপাশের পরিবেশটা এরকম। একটু এনজয় করবো এখানে বসে সবাই মিলে, তারপর রাতে ডিনার করব, করে ঘুমাবো, কাল সকালে উঠবো, উঠে আবার আশপাশটা একটু ঘুরবো। আমাদের শখ হয়েছে এই অন্ধকারের মধ্যে আমরা নিচের দিকে যাব, নদীর পাড়ে। এই জায়গাটা মেনলি বারবিকিউ হয়, তো বোনফায়ার, বারবিকিউ সবই এখানে হয়। নদী বয়ে যাচ্ছে, এই অন্ধকারের মধ্যে আমরা এসছি নদীর পাড়ে একটু বসে টাইম পাস করবো বলে। এতটাই সুন্দর জায়গা, কি বলবো, আমার তো বলার বাইরে আছে, আমার খুব ভালো লেগেছে। নিচে নেমে বেশ কিছু ফটো তুলে আবারও ফিরে এলাম ঘরেতে। এখন বাজে 9:18, আর এই কি জোর বৃষ্টি শুরু হয়েছে। আর তার মধ্যে আমাদের ডিনারও রেডি হয়ে গেছে। কতটা দেখা যাচ্ছে জানি না, খুব জোরে বৃষ্টি পড়ছে। এই দেখুন, এই রাতের খাবারে রয়েছে ফ্রাইড রাইস, এটা খোল, এটা আছে চিলি চিকেন, চলো খাওয়া স্টার্ট করো। মহারাজ, খেতে কেমন আছে? হ্যাঁ, খুব ভালো, সত্যি। শেষমেশ রাতের খাওয়া শেষ হলো, সুন্দর খাওয়া দাওয়া ছিল, খুবই অপূর্ব খাওয়া দাওয়া। এবার গিয়ে বিছনায় গিয়ে শোবো আর কি। এখন বাজে রাত্রি 10:48, আর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কারেন্টটা আসবে এবং তারপরে ঘুমাবো, কিন্তু কারেন্ট এখনও আসেনি। আর ইমার্জেন্সি লাইট এখনও জ্বলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো সেটাও বন্ধ হয়ে যাবে। অনেকক্ষণ ধরে তো কারেন্ট নেই। যাই হোক, আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আবার। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা, আর বাইরের অবস্থাটা একবার দেখুন। এখানে যদিও সানরাইজের কিছু ব্যাপার নেই, কিন্তু ঘর থেকে বেরোলেই এত সুন্দর নদী। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কখনো অল্প কখনো বেশি। আর বৃষ্টির সময় এইরকম পরিবেশে থাকার মজাটা কিন্তু একেবারে অন্য। আর সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভারী, কখন যে কান্নাকাটি করতে শুরু করে দেবে জানি না। তো কালকের থেকে জলে ছিল, এখন এখানে এসে বসে আছে নিস্তব্ধ, শুধু পাখির ডাক আর এই জলের শব্দ, আর কিচ্ছু নেই। সকাল সকাল উঠে এইরকম নদীর পাড়ে বসে থাকতে হেভি লাগে। সকলেই প্রায় ঘুমিয়ে আছে, কিন্তু মানে আমার ঘুম হয়ে গেছে, আগে উঠে পড়েছি। তো স্বাভাবিক, আমি যে কোনো জায়গাতে গেলে সকালের ভিউটা আমার এনজয় করতে খুব ভালো লাগে, ঠিক সেই রকমই উঠে বসে আছি।
আর বাইরে কিন্তু দেখা যাচ্ছে নদীর একদম পাশে কিছু পাখি, ওরা দেখছি মাছ ধরার চেষ্টা করছে। যদিও আমার কাছে সেই ধরনের ক্যামেরা নেই যে আপনাদের দেখাবো, কিন্তু খালি চোখে যা দেখা যাচ্ছে ভাবার বাইরে আর কি। আমরা তো এখানে এসে আমাদের বেশ ভালো লেগেছে, কিন্তু অন্যান্য যারা টুরিস্ট আছে এখানে, তার মধ্যেই দাদা আছে, ওনার নাম কল্যাণ দা আমাদের বলবো। আমি কেন কল্যাণ দা বলবো, কারণ উনি খুব ভালো একজন ফটোগ্রাফার, বিশেষত বাটারফ্লাই ফটোগ্রাফার বলা যায়। উনি পাখিরও কিছু কিছু ছবি তুলেছে, কিন্তু বাটারফ্লাইয়ের উপরেই ওনার বেশ ফোকাস আর কি। কিন্তু উনি এখানে এসে 2 দিন রয়েছে, আমরা তো 1 দিন ছিলাম। ওনার কাছে জেনে নিয়ে চলুন যে এখানে কেমন লেগেছে এই জায়গাটা কেমন লেগেছে আপনার? জায়গাটা তো আমার অসাধারণ লেগেছে এবং সবাইকে রেকমেন্ড করবো এখানে এলে সবাই যেন 2 দিন করেই থাকে, তাহলে এই জায়গাটা এক্সপ্লোর করা বা এই জায়গার যে বিউটিফুল যে মানে প্লেসটা আছে সেই ঠিকঠাক এগুলো এক্সপ্লোর করা যায় না। তাহলে 2 দিন করে থাকলে সব থেকে ভালো হয়। এবং এদের সব থেকে ভালো লেগেছে এনাদের হোমস্টের মালিক এবং ওনাদের যারা মানে কর্মীরা আছেন, এনাদের ব্যবহার, এনাদের আতিথেয়তা খুব সুন্দর, খাওয়া দাওয়া অসাধারণ, রান্নাবান্নাও দারুণ। এবং সব থেকে ভালো লেগেছে ওনারা মানে বারবার অ্যাপ্রোচ করছেন, আপনারা কি খাবেন, কি অসুবিধা হচ্ছে বলুন, চা লাগবে কিনা বলুন, মানে যেমন হয় আর কি, বাড়িতে গেলে একটা যেমন ফিল হয় সেই ফিলটা এখানে পাবেন। মানে আমার আত্মীয়র বাড়িতে গেলে যেই ফিলিংটা পাওয়া যায় ঠিক এইখানটায় সেই ফিলিংটাই পাওয়া যাচ্ছে। এই জায়গাতে থেকে এই মানে আবহাওয়া এবং এইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানে থেকে এত সুন্দর খাওয়া দাওয়া, এই হোমস্টে এক কথায় মানে অসামাক যাকে বলে। আমরা বেশ কিছু জায়গা ঘুরে এলাম, তার মধ্যে আমার এটা বেস্ট লেগেছে আর কি। যে কোনো জায়গায় সকালবেলা উঠে আশপাশে যদি জায়গাটা এক্সপ্লোর না করলাম তাহলে আর কি করলাম। তো কালকে আমরা গেছিলাম ওইখানে স্নান করতে, আজকে যাব ওই দিকটায়। সুসুর করে যাচ্ছে জল, এখান থেকেও কিন্তু বর্ষাকালে জল আসে। এরকম মোটা মোটা গাছও যখন বর্ষাকালে জল বেশি আসে ভেঙে চলে যায়। কত পাখি, বাপরে বাপ, অনেক পাখি আছে, মানে ভাবা যাবে না, ভ্যারাইটি রকমের পাখি আছে ভাবার বাইরে। বার্ড ওয়াচারদের একদম আদর্শ জায়গা আর কি। আমাদের হোমস্টে থেকে আমরা অনেকটা উপরের দিকে চলে এসেছি। চলে এসেছি আর একটা স্পট। জলের কালারটা একবার দেখুন, পুরো স্বচ্ছ পরিষ্কার, একেবারে পরিষ্কার। এইখানে এলে কিন্তু এই যে শ্বাস নিচ্ছি না, মানে একটা অদ্ভুত শান্তি পাওয়া যাচ্ছে, কি বলবো। মানে এই যে পলিউশনে আমরা থাকি, সারা বছরই পলিউশনে থাকা, তার মধ্যে যখনই বেরোনো তখনই কিন্তু এই রকম পরিবেশ পাওয়া, যেখানে পলিউশন নেই, যেখানে কোনো হট্টগোল কোলাহল কিচ্ছু নেই, শুধু রয়েছে প্রকৃতি। আর প্রকৃতির মধ্যে থাকার মজাটা কিন্তু একেবারে অন্যরকম। আবার ফিরে এলাম আমাদের হোমস্টেতে। হোমস্টের ঠিক পিছন দিকে এখানে দেখছি একটা নতুন ঘরটর হয়েছে। ওদের কিনা বলতে পারবো না, হতেই পারে, ওদেরও হতে পারে। চাষবাস হয়েছে, মুরগি চাষ হয়েছে, ভর্তি মুরগি যে ঘুরে বেড়াচ্ছে। ও কি সুন্দর। এসে পৌঁছালাম এই জায়গাতে, দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে। ওপার থেকে একটা ছোট্ট ঝর্ণা পড়ছে, নদীর স্রোত দেখুন কি জোরে,
আর ওইখান থেকে নদীটা বয়ে বয়ে আসছে, ও আর এই দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে। আয় 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 আয়। সকালের ব্রেকফাস্ট রেডি, এখন বাজে প্রায় 9টা, আর আমরা একটু পরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। বেরোতে সত্যি মানে যাওয়ার একদম ইচ্ছা নেই, কিন্তু যেতে তো হবেই। যাই হোক, এই যে আলুর তরকারি আর এই বড় বড় লুচি বা পরোটা যাই বলতে পারেন, আমি জানি না এখন, বেশ সফটি, বেশ সফট লুচি যাই বলেন, বড় বড় লুচি মেয়ে, আর সঙ্গে রয়েছে আলুর তরকারি। সত্যি বলছি এখান থেকে যাওয়ার এক বিন্দু ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই, আমাদের উপায় নেই। ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম নতুন এক হোমস্টের সন্ধানে। আগামী পর্বতে আসছে অফবিটের একদম অফবিট একটি হোমস্টের সন্ধান, যেখানে মন খারাপের ওষুধ আর মন ভালোর মজা থাকবে। যদি পর্বটি ভালো লেগে থাকে, আশা রাখি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।